আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনে হয়েছে সকালে এসে আমরা একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটু আগে আমরা হাদিস শুনতেছিলাম যে আমরা যদি আমাদের পাস্ট যদি ফিউচারে সে যদি থাকে দুর্বল থাকে তাহলে বুঝতে হবে যে আমরা ভালো অবস্থায় আছি। আর আমাদের ফিউচার যদি বেটার হয় পাস্টে সে দেন উই আর রাইট ট্র্যাক। আলহামদুলিল্লাহ। তো আমরা উইদাউট এনি ইন্ট্রোডাকশন আমি শুরু করছি, যেহেতু আমাকে এক ঘন্টা 10 মিনিটের আলোচনা 10 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসেন। আলহামদুলিল্লাহ, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আইডিয়াল ম্যান পাওয়ার in an Islamic organization. Ideal manpower of an Islamic organization. So, alhamdulillah, ideal manpower তিনি একজন আইডিয়াল মুসলিম। আইডিয়াল মুসলিম হওয়ার জন্য বা রোল মডেল মুসলিম হওয়ার জন্য যে সমস্ত প্রি রিকোয়ারমেন্টস গুলো আছে সেটি একজন আদর্শ ম্যান পাওয়ারের জন্য সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। তার মধ্যে এক নম্বর হলো যে বিশুদ্ধ আকীদা। আমাকে আমার ফেথ বিলিভ যেটা সেটা ইট শুড বি কারেক্ট, ইট শুড বি পিওর, দেয়ার শুড নট বি এনি কনফিউশন অর এনি ডাউট ইন মাই ফেথ। একজন মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর ওয়াননেস অফ অলমাইটি আল্লাহ সম্পর্কে নো কম্প্রোমাইজ। এখানে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এবং তার যে নবীগুলো বেসিক এন্ড ফান্ডামেন্টাল যে ফেথ গুলো রয়েছে সেই ফেথ গুলো একেবারে পিওর হতে হবে। এখন যে এই জন্য বলা হয় যে তিনটি বিষয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হলো যে আওয়ার ঈমান অর ফেথ শুড বি ফ্রি ফ্রম শিরক থেকে মুক্ত হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। Allah will not forgive shirk, to make partnership with Allah subhanahu wa ta'ala. যত আপনি আমল যতই করেন না কেন আপনার ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত হয়ে যায় তাহলে ওই ঈমান বাতিল হয়ে গেল। তাহলে আর আপনার ঈমান রিনিউ না করলে আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা প্রথমেই একজন মুসলমান হিসাবে বা একজন আদর্শ কর্মী হিসাবে আমার প্রথম যে বিষয়টি থাকতে হবে সেটি হলো যে আমার ঈমানটাকে নির্ভেজাল বানাতে হবে। ঈমানটা এটা হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি স্ট্রং হয় বিল্ডিং স্ট্রং হবে। ফাউন্ডেশন যদি উইক হয় তাহলে বিল্ডিংটাও উইক হবে। এই জন্য যে বটমলেস জুড়িতে যত কিছুই রাখেন থাকবে না। আমার ঈমানটা হচ্ছে ট্রু ফেথ অথবা নির্ভেজাল ঈমানটা হচ্ছে আমার জন্য এটা বটম, এটাকে রাখতে হবে। 2 নম্বর হলো ইখলাস থাকতে হবে। আমরা এই যে এখানে আসছি, এখানে আমি যদি সংগঠনে আসি যে সবাই আমাকে মনে করবে যে আমি একজন ন্যাশনাল একজন দায়িত্বশীল এখানে আসছি, এই যে আমি শো অফ করার জন্য যদি কাজ করি, অথবা আপনারা যারা এখানে আসছেন বা নেসার ভাই এখানে এসেছেন, মানে কেউ যদি মনে করি যে আমি এখানে এসেছি সবাই আমাকে সম্মান করবে ইত্যাদি ইত্যাদি এই জাগতিক কোনো উদ্দেশ্যে, তাহলে এভরিথিং উইল বি নালিফাইড, সব শেষ, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে থ্রো করবেন। এটা আল্লাহ রাসূল বলেছেন যে দানশীল, সে দান করছেন শো অফ করার জন্য। তারপর মুজাহিদ, জিহাদ করেছেন, শহীদ হয়েছেন উনি শো অফ করার জন্য। আবেদ, ইবাদত করেছেন, ইলম শিখেছেন, কিন্তু মানুষদেরকে প্রচার করেছেন, কিন্তু সেটি লোক দেখানোর জন্য করেছেন। সবাই বলবে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই যে এই বিশেষণটুকু শোনার জন্য। তাহলে এমন যদি হয় যে আমি মুনাতে এসেছি, আমি মুনার চ্যাপ্টারে আমাদের সাইগান ভাইয়ের মতো আমি চ্যাপ্টার প্রেসিডেন্ট হব, তাহলে সবাই আমাকে সম্মান করবে। তাহলে এই ইসলামী
কর্মী যেটা, বা ইনি কি আইডিয়াল ইসলামিক ওয়ার্কার হতে পারবে, ম্যান পাওয়ার হতে পারবে? কখনো না। তাহলে এক নাম্বার গেল যে নির্ভেজাল আকীদা, বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর ইখলাস থাকতে হবে। 3 নম্বর হলো যে আমাদের ইসলামে হালাল হারাম গুলো বেঁচে চলতে হবে। ইসলামের হালাল হারাম গুলো বেঁচে চলতে হবে। যেমন our a'mal, our deeds should be free from bid'ah and রিয়া। আমাদের যে আমল যা কিছু করব, যত রকম ইবাদতই আমরা করি না কেন, সেটা বিদআত থেকে মুক্ত হতে হবে এবং আমাদের আমলগুলো রিয়া, লোক দেখানো, লৌকিকতা থেকে মুক্ত হতে হবে। তাহলে ঈমান যেমন শিরিক যদি ঈমানের সাথে মিশ্রিত হয়ে যায় তাহলে ঈমান বরবাদ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায় যদি সেই আমলের সাথে রিয়া থাকে, আমলের সাথে যদি বিদআত থাকে। বলছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। তাহলে আমার ঈমানটা should be free from shirk, our amal, our deeds should be free from bid'ah and riya. তারপর তাজকিয়াতুন নাফস। Tazkiyatun nafs is very important. This was one of the mission of Prophet sallallahu alaihi wasallam. Prophet sallallahu alaihi wasallam, he was sent down to purify the mankind. Then huwallazi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi wa yuzakkihim. Tazkiyatun nafs, tazkiyatul qalb. এই জন্য নফস কয় রকম আছে? 3 রকম। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। তো নফসে মুতমাইন্না বানাতে হবে আমাদের নফসগুলোকে, যে সেই নফস মুতমাইন্না বানানোর জন্য সূরাতুশ শামসের ভিতরে, সূরা আলার ভিতরে আছে قد أفلح من زكاها وقد خاب من دساها। বা সূরা আলার ভিতরে আসছে যে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারপর এই জন্য তাজকিয়া to purify our heart, to purify our soul। নফসকে যেমন করতে হবে, আবার কলবকেও পিউরিফাই করতে হবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমাদের কলবটাকে পিউরিফাই করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলেন তাকওয়া হাউনা তাকওয়া, 3 বার কলবের দিকে হাত ইশারা ইন্ডিকেট করে বলছেন। কাজে কলব, আমরা যখন কোনো গুনাহ করি কলবের ভিতরে একটা কালো স্পট পড়ে যায়। এই স্পট পড়তে পড়তে যখন গুনাহ করতে করতে পুরো কলবটা ইউজলেস হয়ে যায়। এই কলবের ভিতরে কোনো ইনফিআলাত থাকে না, কোনো ইমোশন থাকে না, আবেগ থাকে না। এই কলব আল্লাহর সাথে কোনো কানেকশন তৈরি করতে পারে না। এই জন্যই এই কলবটাকে ক্লিনস করতে হবে। উই হ্যাভ টু ক্লিনসিং দিস কলব, দিস হার্ট। কিভাবে করব? তওবা ইস্তিগফারের মাধ্যমে এবং জিকিরের মাধ্যমে। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন, আসিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের জন্য একটা শার্পনার আছে, কিন্তু কলবকে শার্পনার কি? কলবের শার্পনার হচ্ছে বা কলবটাকে পিউরিফাই করে কি? আমার আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আর মাঝে মধ্যে মৃত্যুকে স্মরণ করতে হবে। আকসিরু যিকরা হাদিমাল লাযযাত। যারা আমাদের দুনিয়ার স্বপ্নকে বিনষ্টকারী, ধ্বংসকারী, স্বপ্নকে যে ধ্বংস করে দেয়, সেই মৃত্যুকে মাঝে মধ্যে স্মরণ করো। মৃত্যুর কথা যখন স্মরণ হয় তখন দুনিয়ার লোভ লালসা এগুলো কিছু থাকে না। এই জন্য আদর্শ কর্মী হতে হলে আমাকে এই জাগতিক মায়া মোহ এগুলোকে ছেড়ে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করতে হবে। দুনিয়ার কোনো জাগতিকতা যাতে আমাকে টাচ করতে না পারে। আমার কারণটাকে যদি মজবুত না করতে পারি তাহলে আমি আমার এই পিউরিফিকেশন যেটা, এই জন্য আমরা মাঝে মধ্যে সবেদারি করি, কিয়ামুল লাইল করি, মাঝে মধ্যে আমরা ট্রেনিং, এডুকেশন সেশন করি। এই সেশনগুলো কেন? এইগুলো যাতে করে আমরা এই ট্রেনিং এর মাধ্যমে তাজকিয়াতুন নাফস বা পিউরিফাই আওয়ার হার্টস সেটা করতে পারি। তারপর আদর্শ কর্মী হতে হলে, আইডিয়াল ম্যান পাওয়ার হতে হলে আমাকে জ্ঞানের ক্ষেত্রে আমাকে রাজত্ব করতে হবে, লিড দিতে হবে। আমাদের প্রথম যে আয়াত আমাদের কাছে এসেছে মুসলমানদের জন্য, সেটা কি? ইকরা। আমরা দেখি যে সাবওয়েতে
80-90 বছরের মুরব্বীরাও তার বই পড়তেছে, কিন্তু আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। এখানে সূরা আলাকের ভিতরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে পড়তে বলছে, আবার কলমের কথাও বলেছে। তাহলে এই দুটো জিনিস আমাদের জ্ঞানের সাথে সম্পৃক্ত। তাহলে জ্ঞান সেটি ফরজে আইন হচ্ছে ইসলামিক বা বেসিক ইসলামিক নলেজ, যেগুলো ওইগুলো ফরজে আইন। আর বাকি সকল জ্ঞান হচ্ছে ফরজে কিফায়া, ম্যান্ডেটরি। আপনি কৃষি বিজ্ঞান, তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, এভরিথিং ফর কেউ যদি না আদায় করে, কেউ যদি সেটা না পড়ে, তাহলে উই অল উইল বি সিনফুল, সবাই আমরা গুনাহগার হব। খালি ধর্মীয় শিক্ষাই ফরজ এটি না, এটি ফরজে আইন, কিন্তু বাকি সকল ব্রাঞ্চেস অফ নলেজ এটি হচ্ছে আমাদের জন্য ফরজে কিফায়া। তারপরে আমার আখলাকটাকে সুন্দর করতে হবে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, দেখুন শহীদ আব্দুল মালিক ভাই, উনি রাত্রে সবাই ঘুমাতেন, উনি বাথরুম গুলো, আগে তো আমাদের মতো এমন সুন্দর, এই যে এত সুন্দর জায়গায় প্রোগ্রাম হতো না, 3 দিন 5 দিনের ট্রেনিং যখন হতো, নিজে কাপড় চোপড় গুলো খুলে বাথরুম গুলো ক্লিন করতেন। একবার উনি এসে দেখেন যে সবাই ঘুমাচ্ছেন, মধ্যরাতে এসে বলছেন উনার মেসে, উনি আর কাউকে ডাকেননি, ওখানে বসে বসে কোরআন পড়তেছেন, নামাজ পড়ছেন। সকালবেলা যখন দরজা খুলে ফজরের জামাতে যাবেন, তখন দেখেন মালিক ভাই ওখানে বসে আছেন। মালিক ভাই, আপনি এখানে এসেছেন, আপনি আমাদেরকে একটু ডাকলেন না কেন? উনি বলছেন, আমি ডাকিনি এই জন্য তোমাদের কষ্ট হবে, তোমাদের ঘুম থেকে জাগ্রত করে যদি তোমাকে তুলে নিয়ে আসতাম, তাহলে হয়তো এই যে আমার আরাম হতো, কিন্তু তোমাদের সারাটা দিন হয়তো তোমাদের একটা মিসম্যানেজমেন্টের ভিতরে পড়ে যেতে। কি চমৎকার আখলাক ছিল তাদের, সুবহানাল্লাহ। এই যে আমাদের আখলাক দিয়ে মানুষের দাওয়াত। আজকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে সাইগাত ভাই, আমার জবের এলাকায় আমি কিভাবে দাওয়াত দিব? সেখানে তো কোড অফ কন্ডাক্টে আমি বলতে পারি না আপনি ইসলাম গ্রহণ করেন। আমাকে আখলাক আমার চরিত্র দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দিয়ে দাওয়াত দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর খাদিম ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দিনের জন্য বলেনি তুমি কেন এটা করেছো, তুমি এটা কেন করোনি। আল্লাহ রাসূল বলেন, ইখওয়ানুকুম খাওয়ালাকুম জাআলাকুম তাহতা আইদিকুম ফাআতিমুহুম কামা আত'আমাকুম ওয়া তুকসু মিম্মা তুকসুন ওয়াকসু মিম্মা তুকসুন। অর্থাৎ এই যে কর্মচারী যারা আছে, দাসী যারা আছে, তারা তোমাদের ভাই বোন, তোমরা যা খাবে তা খাওয়া তাদের খাওয়াবে, তোমরা যা পড়বে তা তাকে পড়তে দিবে। আপনার যে আমাদের নবী ভাই আছে, চিটাগাংয়ে একজন সংগঠনের একজন ভাই, আমি শুনেছি তার সম্পর্কে যে উনি বাজার করতে গেছেন, বাজার করার পরে উনি বলছেন যে এটা আমাদের জন্য এই মাছ, আর এটা আমার কাজের লোক যারা তাদের জন্য কম দামে মাছ কিনছেন। উনি বললেন যে তারপর থেকে আমি আর তাকে সম্মানের চোখে দেখিনি, তাকে এতে চাপ করেছি। তো আমরা আমাদেরকে রোল মডেল হতে হবে এই সমস্ত, যে আমরা আমাদের দায়িত্বশীলরা কি করেছেন। কামরুজ্জামান ভাই, শহীদ কামরুজ্জামান ভাই, মুজাহিদ ভাই, মোল্লা ভাই, তাদের সাথে আমি যখন চলেছি দেখেছি ড্রাইভারদেরকে সাথে নিয়ে না সারা খেতেন না, তাদেরকে সাথে নিয়ে একসাথে বসতেন। এগুলো শিখেছি। আল্লামা সাঈদী রহমান শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন। উনি আখলাক দিয়ে, উনি চিটাগাং একটা মাহফিলে গিয়েছিলেন, ড্রাইভার 3 দিন ড্রাইভারের খোঁজ কেউ রাখেনি, উনি গাড়িতে শুয়েছিলেন, না খেয়ে এদিক সেদিক বাদাম খেয়ে এগুলো খেয়েছিলেন। সাঈদী সাহেব যখন শুনেছেন, উনি বলছেন আজ থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন আপনাদের প্রোগ্রামে আমি আসবো না, আর কখনো জীবন দোষে সেখানে যাব। সুবহানাল্লাহ। এইটি আমাদের আখলাক দিয়ে বোঝাতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে স্ত্রীদের সাথে যারা এখানে আমরা ফ্যামিলি লাইফে আছি, অত্যন্ত সুন্দর আদর্শ আল্লাহ রাসূল রেখে গেছেন। আমরা অনেকেই বলি, কিন্তু আমরা সেটা পালন করি না। আল্লাহ রাসূল বলেন, আম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সেই উত্তম যিনি তার স্ত্রীদের কাছে উত্তম, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম। অত্যন্ত কঠিন কাজ। আমরা যেন সবাই সেই আচরণ করি সন্তানদের সাথে, পরিবারের সাথে, স্ত্রীদের সাথে। সম্মানিত ভাইরা, শৃঙ্খলার দায়িত্ববোধ পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় আমার বোধহয় আর 3 মিনিট আছে। শেষ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। আমরা ডিসিপ্লিন হতে হবে সকল ক্ষেত্রে। ইসলামী আন্দোলনের কর্মীরা ঘরে যেমন ডিসিপ্লিন থাকবে, কাজে যেমন ডিসিপ্লিন থাকবে, সংগঠনের ডিসিপ্লিন থাকবে, সকল ক্ষেত্রে ডিসিপ্লিন থাকবে। তারপরে ঐক্য ও ভ্রাতৃত্ব, আমাদের ভিতরে বুনিয়াদ ভার্সেসের সম্পর্ক হবে।
কেন এমন হবে যে আমি ওই ভাইয়ের কারণে আমি বোধহয় দায়িত্ব পালন করতে পারছি না, এই ভাই আমাকে ভালোভাবে দেখে না, এই ভাই আমার সমালোচনা করে, আমি এমন কথা কেন, তীর্যক কথা কেন বলবো? আমার তো উনি ভাই, উনি আমার আয়না, আমার ভুলগুলো উনি শুধরিয়ে দেবেন, আমার ভুলগুলো যখন শুধরিয়ে দেবেন আমি তাকে বলবো জাযাকাল্লাহ খাইর, ভাই আপনি আমার আয়না, আপনি আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন, আমাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছেন, ভাই আপনাকে শুকরিয়া। কিন্তু এখন উল্টা হয়ে যাচ্ছে, আমার ভাই যখন আমার ভুল ধরেন তখন আমি বিরক্ত হয়ে যাই। এটি হওয়া যাবে না, এটি হওয়া যাবে না। তারপর আমাদের দাওয়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে। বিশেষ করে ভাইরা, যে কঠিন একটি হাদিস আমি দুপুরে বলেছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন, যারা মুসলিমদের সাথে থাকে আমি কিয়ামতের দিন তাদের থেকে মুখকে বেজার করে মুখ ফিরিয়ে নেব। আজকে আমরা যারা আমেরিকাতে আছি বা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, আমরা যদি দাওয়াতের সাথে সম্পৃক্ত না থাকি তাহলে আমরা আল্লাহ রাসূলের ভালোবাসা কিয়ামতের দিন যে পাবো তার কোনো গ্যারান্টি নাই। সেজন্য আসুন আমরা এই জমিনে দাওয়াতের সাথে সম্পৃক্ত থাকি। এই জমিনে থাকা উলামারা বলছেন থাকাই জায়েজ না যদি দাওয়াতের চিন্তা না থাকে। যে আসুন আমরা সেই চিন্তা রাখি, দাওয়াত মানসিকতা সবসময় আমার মাথার ভিতরে কাজ করবে যে কিভাবে একজন বনি আদম আমার প্রতিবেশীকে, আমার পরিবারকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো। পরিবার বলতে শুধু আপনার ছেলে মেয়ে ভাই বোন না, পরিবার বৃহত্তর এক্সটেন্ডেড ফ্যামিলি, আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে সবাই আমরা পরিবার। এই জন্য কেউ অমুসলিম যদি থাকে তাকে ইসলামের পথে আনার চেষ্টা করব, সেও আমার ভাই, তাকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা করব। তারপর শুরা ভিত্তিক কাজ করব, কোনো কিছু হলেই পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাআবিরহুম ফিল আমর, সকল ক্ষেত্রে পরামর্শ করব। এটি মনে করার কোনো কারণ নাই যে আই এম PhD so I can do without any consultation. No, this is the baraka. শুরার মাধ্যমে কাজ করলে সকলের ইনভলভমেন্ট থাকে, সকলের ইনভলভমেন্ট যখন থাকে হারি জিতি না হেলা। কেউ সেটা যদি সিদ্ধান্ত যদি আমরা কোনো কিছুতে আমরা বিপর্যয়ও আসে, সেই বিপর্যয়ের দায় দায়িত্ব সবার, কোনো ব্যক্তির উপর বর্তাবে না। এই জন্যই বারাকা আসে। এই জন্যই যে ব্যক্তি পরামর্শ করে কাজ করে সে কখনো লজ্জিত হয় না। মানাদিমা মানিস্তাখারা ও মানিস্তাশারা। তারপরে 10 নম্বর হচ্ছে ত্যাগ কুরবানি। ত্যাগ এবং কুরবানির সর্বোচ্চ মহারাজ, সর্বোচ্চ স্যাক্রিফাইসের সর্বোচ্চ নমুনা নজরানা পেশ করতে হবে। সাহাবায়ে কেরামরা তারা ত্যাগের ক্ষেত্রে কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবকিছু নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর মাযা তারাকতা লি আহলি, তোমার পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তারাকতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, এবার করে আর কিছু রাখিনি। এর মুখের যুদ্ধে কথা আমরা একটু আগে শুনতেছিলাম, পানি নিজে না পান করে আরেকজনকে পান করতে দিচ্ছেন, বলছেন আমার এই ভাই বেশি প্রয়োজন, সে তাকে দিচ্ছে। রীতিতে সবাই কিন্তু শহীদ হয়ে গেলেন, কিন্তু কেউ পানি পান করতে পারলেন না। মেহমান আসলো, আল্লাহ রাসূল বলছেন কে আছো? মেহমানকে নেবে, কারণ আমার রাসূলের ঘরে খবর নিলেন কোন খাবার নেই, বললেন যে রাসূলের মেহমানকে কে মেহমানদারি করবে? একজন আবু তালহা উনি বললেন আমি নিয়ে যাব। নিয়ে গেলেন, ঘরে গিয়ে দেখলেন কোনো খাবার নাই, কোনো খাবার নাই। শিশুদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, চেহারা তখন পর্দার আয়াত নাযিল হয়নি, সেই বাতিকে নিভিয়ে দিলেন, নিভিয়ে তারা খাবার, স্বামী স্ত্রী খাবার অভিনয় করলেন আর মেহমানকে খাবার সুযোগ করে দিলেন। এই যে ত্যাগের এই চরম পরাকাষ্ঠা আর কোথায় পাওয়া যাবে? কোথাও নেই, একমাত্র ইসলাম সেটি শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সকালে মুস্কি হেসে হেসে বললেন, আবু তালহা তুমি যা করেছো আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন তোমার জন্য। সুবহানাল্লাহ। ইউসিরুনা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সবর, আমাদেরকে সবর থাকতে হবে। সমালোচনা হবে, দায়িত্বশীল যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সম্মানিত ভাইরা, আমরা এই যে কাজ করতেছি, আমরা কি আমাদের নেসার ভাইয়ের সন্তুষ্টির জন্য কাজ করছি না আল্লাহর সন্তুষ্টির জন্য? কার জন্য করছি? কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কাজ করতে গিয়ে যদি বাধা আসে, বিপত্তি আসে, কেউ যদি আমার সমালোচনা করে, লা উবালি ওয়ালা আখাফু ফি যালিকা লাউমাতা লাইম, আমি কারণ বৎসনাকে আমি I don't care, আমি আল্লাহর উপর ভরসা করে সবর করব। সবরের দুইটা, একটা ইজাবি একটা সালবি। এটা আমরা সকালে শুনেছি যে ভালো কাজ করার জন্য সবর, আবার মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য সবর। এই সবর করতে হবে আমাকে।
সর্বশেষ আমি বলতেছি আমানতদারিতার জবাবদিহিতা, আমাকে সবকিছুর উপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফুরাতের তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি নাই, আমি যদি বাঁকা পথে চলি তোমরা সোজা করে দিবে। আমার কাছে তোমাদের মাঝে শক্তিশালী ব্যক্তি সে আমার কাছে দুর্বল, আবার তোমাদের দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী, সে যদি আমাকে সোজা পথে চালিয়ে দেয়। উমর রাদিয়াল্লাহু তাআলা একবার 2 মাসের বেতন চাইলেন একবার। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে 2 মাসের বেতন অ্যাডভান্স আপনাকে দিতে পারি যদি আপনি দুটো শর্ত ফুলফিল করেন। একটি শর্ত হলো যে আপনাকে লিখিত দিতে হবে যে এই 2 মাস আপনি বেঁচে থাকবেন। 2 নম্বর শর্ত হলো আপনাকে লিখে দিতে হবে এই 2 মাস আপনাকে খলিফাতুল মুসলিমিন হিসেবে আপনার জনগণ আপনাকে খলিফা হিসেবে আপনার অধিষ্ঠিত রাখবে। দুটো শর্ত যদি আপনি লিখে দিতে পারেন আমি আপনাকে 2 মাসের অ্যাডভান্স দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, বললেন আল্লাহ শুকরিয়া যে আমার আমিরুস সান্দুক, আমার বাইতুল মাল ট্রেজারার এমন একজন ব্যক্তি যিনি আমিরুল মুমিনিনকে সত্য কথা বলতে কুণ্ঠিত হয়নি। একবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার তার ব্যাপারে অভিযোগ আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমিরুল মুমিনিনের কাছে, যে উনি তো সেনাপতি কমান্ডার ইন চিফ, উনি ভালো খায় আর সেনাবাহিনীর লোকদেরকে খারাপ খাবার খাওয়ায়। উনি গেলেন পরীক্ষা করার জন্য। হঠাৎ করে উনি ঘোষণা দেওয়া ছাড়াই চলে গেলেন, গিয়ে বললেন আমি তোমার মেহমান। উনি বলছেন আমার ঘরের মেহমান নাকি আপনার সেনা সদস্যদের সাথে খাবেন? উনি বলছেন তোমার ঘরের মেহমান। ঘরে নিয়ে গেলেন, এক টুকরো শুকনো রুটি, একটু পানি আমিরুল মুমিনিনের সাথে হাজির করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জন্য খাবার হাজির করেছি। উনি বললেন, আবু উবাইদা, তুমি আমার জন্য এক টুকরো শুকনো রুটি আর একটু পানি দিলে, আর একটু তরকারিও তো দিতে পারতে, কারিও তো দিতে পারতে, অথবা একটু সিরকাও দিতে পারতে। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি সেনাবাহিনীর ওই সেনা সদস্যদের সাথে যদি আপনি খেতেন তাহলে ওখানে একটু সিরকার ব্যবস্থা ছিল, কিন্তু আমার এই জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আমার ঘরে খাবেন নাকি ওখানে খাবেন। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, বললেন যে কুল্লুনা, আমাদের দুনিয়া আমাদের সকলকে পরিবর্তন, গায়্যারাতনা দুনিয়া কুল্লানা ইল্লা আবু উবাইদা। আবু উবাইদা, তোমাকে দুনিয়া পরিবর্তন করতে পারেনি, আর আমাদের সকলকে পরিবর্তন করে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যারা ইসলামী আন্দোলন করছি, মুনাশ মেম্বার যারা এখানে আছি, এসওএফ মেম্বার সাপোর্টার, আমি আপনাদের কাছে আমি আকুল আহ্বান করব, আমি আপনাদের মাঝে কোনো উত্তম কোনো ভাই নাই, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে আমি আপনাদের কাছে আহ্বান করছি, আপনাদের সেই অ্যাক্টিভনেস এর মাধ্যমে, আপনাদের সার্বিক সহযোগিতায় এই শিকাগো ইসলামী দাওয়ার জন্য অন্যতম একটি ক্ষেত্রে পরিণত হতে পারে। শিকাগো একটি রোল মডেল চ্যাপ্টার হতে পারে। শিকাগোর ভাই বোনদের উদ্যোগে এই জমিনে আলহামদুলিল্লাহ অনেক হাজার বনি আদমকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন আপনারা। আপনাদের ভিতরে ভ্রাতৃত্ববোধকে মজবুত করতে হবে, ইউনিটি, আপনাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ইউনিটি আনতে হবে। ইউনিটির মাধ্যমে আমরা যদি অগ্রসর হই, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, এবং আমরা একজন আরেকজনের জন্য বুনিয়াদু মারসুস যদি হতে পারি, একজন আরেকজনের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধকে যদি মজবুত করার মাধ্যমে একজন আরেকজনের আয়না স্বরূপ হতে পারি, তাহলে আমরা এই পারস্পরিক একটা টিম স্পিরিটের মাধ্যমে আমরা এই এলাকা, এই জমিনকে, এই এলাকাটাকে আমরা উর্বর করতে পারবো, এবং এই এলাকা সম্পর্কে আমাদের যতটা উঁচু ধারণা, সেই উঁচু ধারণাটা আমরা ধরে রাখতে পারবো। সেই দূর দূরান্ত থেকে সবাই মনে করে শিকাগো দায়িত্বশীল যারা শিকাগোর ভাইয়েরা, যে এই সমস্ত ফেসগুলো যারা আছেন, এখানে আক্তার ভাই আছেন, এখানে আমাদের শরীফ ভাই আছেন, তারপর শিবলি ভাই আছেন, এখানে আমাদের ইমাম সাহেব সকালে কথা হয়েছে, কত চমৎকার, আলহামদুলিল্লাহ। উনার মুসল্লি, উনি হি ইজ এ ইমাম লিডার। এখানে আমাদের সাইগান ভাই আছেন,
এখানে আরো অনেক দায়িত্বশীল আছেন। এই জমিনে এই শিকাগো ইনশাআল্লাহ আমি আশা করব আবার যখন আসব সেই শিকাগোর পরিচেহারা যাতে অন্যরকম হয়। আমি আপনাদের কাছে এই বিনীত অনুরোধটুকু করে আমি আপনাদের কাছে ভাই হিসাবে আপনাদের কাছে আবেদনটুকু করে আমি এই প্রত্যাশাটুকু রেখে আমি যেতে চাই যে আগামী কোনো সময় যদি কেউ আসে, কোনো দায়িত্বশীল কোনো ভাই অথবা আমিও যদি আসি, যেন আপনাদের সেই পরিবর্তনটুকু আমি লক্ষ্য করতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সার্বিক সফলতা কামনা করে এবং এই সংগঠনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই সংগঠনের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্কে বুনিয়াদ মাসুস মতো শিশুরা প্রাচীরের মতো তৈরি করুন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।